এইভাবে করে যদি বিরিয়ানি বানানো শিখে গেলে আর মনে হবে না দোকান থেকে চড়া দাম দিয়ে আমরা বিরিয়ানি কিনে খাই। বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন দোকানের মতো। খুব সুন্দর হয়েছে খেতে। এই দেখুন, আর বিরিয়ানি কত সুন্দর একটা সেন্টও বের হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাটন বিরিয়ানি। বিরিয়ানি খেতে আমরা বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করি, আর নিজে হাতে বাড়িতে তৈরি করা কিন্তু বিরিয়ানিটা খেতে মজাটাই আলাদা। আজকে আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেব, আপনারাও কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। অনেকে বন্ধুরা মাটন বিরিয়ানি খেতে পছন্দ করে অথবা বানানো কিন্তু ঝামেলা মনে করে। আজকে আমি খুব সহজভাবে দেখিয়ে দেব, খুব সহজে আপনারাও তৈরি করে নিতে পারবেন। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো মাটন বিরিয়ানিটা বানাবার জন্য নিয়েছি আমি এখানে 800 গ্রাম মাটনটাকে বড় সাইজ করে আমি কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর বিরিয়ানির জন্য কিন্তু মাটনটা বড় সাইজ করে কেটে নিতে হবে। এখানে আমি 2টো চর্বি নিয়েছি, এই চর্বিটা দেওয়ার কারণে বিরিয়ানির টেস্টটা খুব সুন্দর আসবে। তো এবার আমি ম্যারিনেট করে নেব। এবার দিয়ে দেবো আমি 2 চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব রসুন বাটা, আর দিয়ে দিব আদা বাটা, আর দিয়ে দিব জিরে বাটা, আর দিয়ে দিব আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। ঝালটা নিজেদের কম বেশি মতন দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। আর হাফ চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতন দিয়ে দিব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব আমি 2 চামচ টক দই, আর আপনাদের হাতে টক দই যদি কাছে না থাকে তাহলে 1 চামচ লেবু রসও দিতে পারেন। সব শেষে দিয়ে দিব আমি সরষের তেল। এবার হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব, আর ম্যারিনেটটা কিন্তু হাত দিয়ে করতে হবে, তাহলে সব থেকে ভালো হবে। তো হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি মাটনটাকে। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। বিরিয়ানি ভাতটা তৈরি করবার জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে জলও দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে। আর নিয়েছি 3টা তেজপাতা, দারচিনি আর লবঙ্গ নিয়েছি, আর এলাচি নিয়েছি, দিয়ে দেব। আর 1 চামচ দিয়ে দেবো আমি সাদা তেল। এটা দেওয়ার কারণে ভাতটা কিন্তু ঝরঝরে তৈরি হবে। এদিকে আমি জলটা ভালো করে ফুটিয়ে নেব। বিরিয়ানিটা তৈরি করবার জন্য নিয়েছি আমি বিরিয়ানি 1 কেজি চাল। চালটা চাইলে তোমরা কম বেশি করে নিতে পারেন। এবার চালটাকে প্রথমে ধুয়ে নেব, জল দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে কচলে। তো চালগুলো আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আর এদিকে জলটাও ফুটিয়ে গিয়েছে। এবার চালগুলো আমি দিয়ে দেব। তো এবার একটু আমি চালটাকে একটু নাড়াচাড়া করব। এই দেখুন ভাতটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তবে খুব বেশি আমি সিদ্ধ করব না, এখন শক্ত আছে। আর একটুখানি জাল করে নেব। খুব বেশি কিন্তু সিদ্ধ করতে গেলে ঘেটে যাবে ভাতটা, তখন কিন্তু ভেঙে যাবে। তো এখানে হাফ কাপের মতো নিয়ে নিয়েছি আমি দুধটাকে উষ্ণ গরম করে নিয়েছি। এবার আমি দুধের মধ্যে কেশরটা দিয়ে দিব। এটা কিন্তু আগে থেকে ভিজানো রাখতে হবে। এবার আমি দিয়ে দিব দুধের মধ্যে, আর এইটা কিন্তু কাজটা করতে হবে উষ্ণ গরম দুধ থাকতেই। এইভাবে করে ভিজিয়ে রেখে দেব। তো দেখুন আমি ভাতটাকে সিদ্ধ করে নিয়েছি, তবে পুরোপুরিভাবে সিদ্ধ করিনি, একটু কিন্তু শক্ত করেই সিদ্ধ করে নিয়েছি। একটু ডাঁটি ভাব করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। এবার হয়ে গেছে, নামিয়ে নেব। তো ভাতটা নামার জন্য আমি এখানে চালনাতের মধ্যে আমি সাদা কাপড় বিছিয়ে দিয়েছি। এবার ভাতটা ঢেলে নেব।
এবার আমি বিরিয়ানির জন্য বেরেস্তা তৈরি করে নেব। কড়াই দিয়ে দিব সরষের তেল। তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি। আর পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি, তবে পাতলা করে কেটেছি। যতটা পারা যায় পাতলা করে একটু কেটে নেবেন, তাহলে বেরেস্তাটা খুব সুন্দর তৈরি হবে। এবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে। তো সময় নিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, বেরেস্তা তৈরি করে নিয়েছি লাল লাল করে। দেখুন, তো বেরেস্তা হয়ে গেছে। এবার তুলে নেব। এর বেশি কিন্তু লাল করব না, নাহলে তিতো হয়ে যাবে। আর এটা একটু চেপে নিতে হবে, তাহলে কিন্তু তেলটা নিগড়ে যাবে। এই দেখুন, প্লেটের মধ্যে আমি একটা সাদা কাগজ বসিয়ে দিয়েছি। এবার বেরেস্তাগুলো দিয়ে দেব। এইভাবে করে দিতে গেলে পেপারটার মধ্যে কিন্তু তেলটা চুষে নেবে। বেরেস্তা ভাজা তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আর বিরিয়ানির জন্য কিন্তু আলু সাইজটা বড় বড় করে কিন্তু কেটে নিতে হবে। হালকা করে দিব আলু ভাজার জন্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। এবার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, হয়ে গেছে, তুলে নেব। আর এই দেখুন, এইভাবে করে আলুগুলো কিন্তু বিরিয়ানির জন্য ভেজে নিতে হবে। ওই তেলের মধ্যে আমি কিছু দিয়ে দিব ফোড়ন। তার জন্য নিয়েছি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি, দারচিনি, লবঙ্গ আর এলাচ নিয়েছি। ফোড়নের জন্য দিয়ে দেব। আর ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। যেহেতু আমি এখানে সব কিছু মশলাটা মিশিয়ে রেখেছিলাম, তার মধ্যে কিন্তু কিছুই দেব না আমি। এবার ভালো করে আমি মাংসটাকে কষিয়ে নেব। আর মাংস থেকে বন্ধুরা কি সুন্দর একটা সেনো বের হয়েছে। আর মাংসটা কিন্তু নাড়াচাড়া করে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব আমি বিরিয়ানি মশলা। তো দেখুন, আমি বড় চামচের 1 চামচ দিয়ে দিব। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আর একটুখানি কষিয়ে নেব। এবার আমি সব শেষে দিয়ে দিব আমি ভেজে রাখা আলুগুলো। দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো ভালো করে আমি সব কিছু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব পরিমাণ মতন জল। এবার আমি ঢাকা চাপা দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব। এবার আমি ঢাকাটা তুলে নেব। মাংসটা দেখুন ভালো করে কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু মাখো মাখোভাবে তৈরি করছি মাংসটাকে, খুব বেশি কিন্তু গ্রেভি রাখবো না। বিরিয়ানিতে কিন্তু খুব বেশি কিন্তু গ্রেভি রাখলে কিন্তু ভালো হবে না বিরিয়ানিটা তৈরি। এইভাবে কিন্তু মাখো মাখো করে তৈরি করে নিতে হবে মাংসটাকে। এর থেকে আমি ঝোলটা কিন্তু শুকাবো না, এটা নামার পরে কিন্তু অনেকটা শুকনো হয়ে যাবে। এবার নামিয়ে নেব। বিরিয়ানিটা তৈরি করবার জন্য নিয়েছি আমি এখানে একটা সিলভারের গামলা। এই গামলাটা আমি নিব, আছে একটু বসিয়ে রাখবো। আর 1 চামচ দিয়ে দেবো ঘি। ঘিটা একটু নিব আছে কিন্তু গলিয়ে নেব, গামলার মধ্যে যেন গলে যায়। তো ঘিটা আমি ভালো করে গলিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব।
এই দেখুন ভাতটা কিন্তু কতটা ঝরঝরে হয়ে গেছে। যে পাত্রটাতে আমি ঘি রেখেছি সে পাত্রের মধ্যে দিয়ে দিব ভাতটাকে। তো দেখুন বেশ কিছুটা পরিমাণে ভাতটা দিয়ে দিয়েছি। এইভাবে করে একটু বিছিয়ে দেব। তো আমি দুটো লেয়ার করব, তো আপনারা চাইলে একটা লেয়ারও করতে পারেন। এবার আমি মাংসগুলো দিয়ে দেব। একটু গ্রেভিগুলো দিব, খেতে ভালো লাগবে। দুধে ভেজানো কেশরের মধ্যে দিয়ে দিব একটু সামান্য মিঠা আতর। এবার দিয়ে দিব সামান্য একটুখানি, আর সামান্য একটু দিয়ে দিব গোলাপ জল, আর দিয়ে দিব কেওড়া জল। এবার দিয়ে দিব আমি বিরিয়ানি মশলা একটুখানি। এবার আমি বেরেস্তা দিয়ে দিব, ভেজে রাখা বেরেস্তাগুলো। আবার আমি ওর মধ্যে ভাতগুলো দিয়ে দেব। দিয়ে আমি হালকা করে এভাবে করে সমান করে দেব। আবারও আমি দিয়ে দিব মাংসগুলো। সামান্য একটু গ্রেভিগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিব দুধে ভিজানো কেশর। সম্পূর্ণটাই আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব আমি গোলাপ জল। এবারও দিয়ে দেবো আমি কেওড়া জল। এবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা। এবার দিয়ে দেবো ভেজে রাখা বেরেস্তা। এবার আমি দিয়ে দেবো উপরটাকে ভাত, এভাবে করে ছড়িয়ে দেব। হাত দিয়ে সমান করে দেব। তো দেখুন উপর থেকে আমি ভাত দিয়ে দিয়েছি, আর সামান্য একটু বেরেস্তা দিয়ে দিব। তো আপনাদের হাতের কাছে যদি পুদিনা পাতা বা ধনিয়া পাতা থাকে ওটাও দিতে পারেন, আমার কাছে নেই তার জন্য আমি দিতে পারলাম না। আর উনুনের মধ্যে আমি গোল করে কিন্তু আঁচটা করে নিয়েছি। এবার বসিয়ে দেব। আর আপনারা যদি গ্যাসে করেন তাহলে একদম লো আঁচে করে নেবেন। আর উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব। এমনিতে কিন্তু আমার কিন্তু গনগনের আঁচটা আছে, তার জন্য আর কিন্তু জাল দেব না। এবার আমি একটা শিলনোড়া চাপিয়ে দিলাম। এইভাবে করে রেখে দেব আমি 20 মিনিট। আর আপনারা যদি গ্যাসে করেন তাহলে কিন্তু 20 মিনিট লো আছে একদম জালটা করে নেবেন। 20 থেকে 25 মিনিট লো আছে করে আমি বসিয়ে রেখেছিলাম উনুনের মধ্যে। এবার তুলে নেব ঢাকাটা। আর এই দেখুন বিরিয়ানির খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। এই দেখুন, আর বিরিয়ানি কত সুন্দর একটা সেন্ট বের হয়েছে। কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম ঝরঝরে। ভাতগুলো কিন্তু একটা ভেঙে যায়নি, সব ভাতগুলো গোটা গোটা রয়ে গেছে দেখুন। আর এরকম বিরিয়ানি যদি কারো সামনে থাকে বন্ধুরা, মানে না খেয়ে থাকতে পারবে না, দেখলে কিন্তু খাওয়ার ইচ্ছে বাড়িয়ে যাবে, এতটা মজার লাগে খেতে। এইভাবে করে যদি বিরিয়ানি বানানো শিখে গেলে আর মনে হবে না দোকান থেকে চড়া দাম দিয়ে আমরা বিরিয়ানি কিনে খাই। বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন দোকানের মতো। তো বন্ধুরা সবাই মিলে বিরিয়ানিটা খেয়ে বলছি কেমন হয়েছে। দাও বিরিয়ানি খেয়ে দেখি।
এবার এখানে আমি কিছুটা পরিমাণে ফ্রাইড রাইস করেছি, এগুলো দিয়ে দেবো আমি। আর বিরিয়ানির সাথে খেতে বেশি ভালো লাগে। আর এই দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর মাংসটা দেখুন কতটা নরম হয়ে গেছে। এই দেখুন কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে একটু মাংস নিয়ে আর একটু আলু নিয়ে এইভাবে করে খেলে দারুণ লাগে খেতে। দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা খেতে। আমরা দোকান থেকে যে বিরিয়ানিগুলো কিনে খাই, মাটন বিরিয়ানিগুলো, সেভাবে কিন্তু তৈরি হয়েছে। আর খেতে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর লাগছে। দারুণ সুন্দর স্বাদ হয়েছে বন্ধুরা, অসাধারণ হয়েছে, সেটা দারুণ লাগছে। দোকানের চেয়ে কিছু অংশে কম হয়নি। তার সঙ্গে বন্ধুরা এরকম গাজর আর শসা থাকলে কোনো কথাই নেই। সত্যি দারুণ হয়েছে খেতে। কেমন লাগছে গো খেতে? দারুণ লাগছে। দারুণ হয়েছে। দোকানে থেকে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। দোকানে যে আমরা বিরিয়ানিটা কিনে খাই তার চেয়েও কোনো অংশে কম হয়নি। এত সুন্দর স্বাদ হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। খুব সুন্দর হয়েছে খেতে। আর দেখলেন তো বন্ধুরা, মাটন বিরিয়ানিটা বানানো কত সহজ। আপনারা এইভাবে করে ঝটপট তৈরি করে বাড়িতে খেতে পারবেন, দারুণ লাগে খেতে। আর দোকানে কিনা কিন্তু কোনো দরকারই নেই, এইভাবে করে তৈরি করলে দেখবেন। আর দোকানে খাওয়া কিন্তু ভুলে যাবেন মাটন বিরিয়ানি। তো আজকে আমার মাটন বিরিয়ানিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের ভিডিওটা বাড়াচ্ছি না বন্ধুরা, এখান থেকে শেষ করছি।